হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকের এপিসোডে থাকছে মুসমুসে বাঁধাকপির পাকোড়া। এই শীতের সিজনে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই আপনিও চাইলে অনেক সহজে এই বাঁধাকপির পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য। এরকম একটি পাকোড়া কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাই পাকোড়া তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা একটা পানি থাকে সেটি বেরিয়ে আসবে। আপনারাও এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এভাবে পানি বের করে দিলে পাকোড়াটি অনেকটা মুসমুসে হয়। আর এভাবে পানি বের না করে যদি পাকোড়াটি তৈরি করেন তখন দেখবেন পাকোড়াটি অনেক নরম হয়, খেতে তখন ভালো লাগে না। দেখেন কতটা পরিমাণ পানি বের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে পানি বের করে পাকোড়াটি তৈরি করবেন। এখন বাঁধাকপিগুলো পানি খুব ভালোভাবে চেপে একটা বাটিতে উঠিয়ে নিব। যতটা সম্ভব পানি চেপে চেপে বের করার চেষ্টা করবেন। দেখুন এভাবে করে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর দেখুন আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার সবগুলো বাঁধাকপি পানি খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এজন্য আর ঝালের পরিমাণটা বলে দিলাম না। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম এজন্য অল্প করেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া ও 1 চামচ একসাথে করে জিরা ও ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব একটা ডিম। যেহেতু আমার পাকোড়ার পরিমাণে কম, এই জন্য একটা ডিম দিয়ে দিলাম। যদি আপনারা বেশি করে করতে চান তাহলে 2টা ডিম দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব হাফ কাপ বেসন ও আরও দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম চালের গুঁড়া। এখন আমি সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। আপনাদের কাছে এখানে যদি বেসন না থাকে বা চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ধনিয়া পাতা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াটি খেতে অনেক ভালো লাগে। আর যে কোনো এরকম পাকোড়ার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু বেশি দিলেই কিন্তু পাকোড়াটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তাই বলছি পাকোড়া তৈরির ক্ষেত্রে আপনারাও এই 2টি উপকরণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে পাকোড়ার শেপ তৈরি করে নিয়ে তেলে ভেজে দিব। দেখুন আমি এভাবে পাকোড়াগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এই জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিব। আর এই সময় চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে কিন্তু চুলার ফ্লেম মিডিয়াম থেকে একটু হাই করে দিবেন। চুলার হিট যদি মিডিয়ামের থেকে কম হিটে থাকে তাহলে পাকোড়াগুলো ভাজার পর অনেকটা পরিমাণ পাকোড়ার মধ্যে তেল ঢুকে থাকে। তখন পাকোড়াগুলো কিছুক্ষণ পর নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই জন্য বলছি এ পর্যায়ে এসে চুলার হিট মিডিয়ামের থেকে একটু হাই হিটে দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আলতোভাবে এভাবে উল্টে দিতে হবে। পাকোড়াগুলোকে আমি প্রয়োজন মতো এভাবে উল্টে পাল্টে দিয়ে ব্রাউন কালার করে পাকোড়াগুলোকে ভেজে নেব।
দেখুন পাকোড়াগুলোর অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। পাকোড়াগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ পাকোড়া তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো এভাবে ভেজে নেব। দেখতেই তো পাইলেন কত অল্প সময়ে অল্প উপকরণে আমি এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নিলাম। আপনারাও মাত্র 10 মিনিটে সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় এভাবে চটজলদি বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চারাও অনেক সুন্দর করে খেয়ে নেবে, ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে খুব খুশি হব। মাশাআল্লাহ, যেমন কালার এসেছে খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনাদেরকে একটি পাকোড়া দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি মুসমুসে হয়েছে। উপরটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, এরকম যদি বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। এই পাকোড়াটি উপরটা অনেকটা ক্রিস্পি এবং ভিতরটা অনেকটা জুসি হয়ে থাকে, খেতে ভীষণ মজা লাগে। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।